ফিতনা ফাসাদের জামানা, এখন গুনার প্রতিযোগিতা চলে, গুনার জন্য মানুষ উৎসাহিত পায়। এই জামানায় গুনাহ করলে মানুষ স্যালুট দেয়, মানুষ সঙ্গ দেয়, সাহস দেয়, তাকে সুশীল বলে। যে যত বেশি গুনার মধ্যে অগ্রগামী, সে তত বেশি বর্তমান সমাজের চোখে দামি। কি বলেন, ঠিক কিনা? ন্যায় ও নীতি ইনসাফ নাই বললেই চলে। এই জামানায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতো দৌলত দিয়ে রেখেছেন। আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আমাদেরকে এনেছেন। আল্লাহ পাকের কাছে হাজার শুকরিয়া। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে ঈমানের সহিত, আমলের সহিত শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা ঈমান ও আমল নিয়ে দুনিয়া থেকে যাইতে পারি, সেই দোয়া করি। সকল বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি খুবই একটা বিষয় নিয়ে আলোচনা, জরুরি বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম গত জুমায়। এই বিষয়গুলো নিয়ে কমই আলোচনা হয়। নিয়ামত ও মুসিবত, নিয়ামত ও মুসিবত সম্পর্কে। তো আল্লাহ রাব্বুল আলামিন মানব জীবনে, সকলের জীবনের মধ্যেই এই দুইটা বিষয় অপরিহার্য। কারো জীবন এই দুইটা জিনিসের বাইরে নয়, নিয়ামত আর মুসিবত। সকলের জীবনে দুইটাই আছে, নিয়ামতও আছে, মুসিবতও আছে, দুঃখ দুর্দশাও আছে। বলে যে আলোর পরে কি ভাই অন্ধকার, সুখের পরে কি ভাই দুঃখ, দুঃখের পরেই সুখ, হাসির পরেই কান্না, কান্নার পরেই হাসি, সুস্থতার পরে অসুস্থতা, অসুস্থতার পরে আবার সুস্থতা। তো এই মুসিবত ও নিয়ামত, এই দুইটা জিনিস সকলের জীবনে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। এমনকি আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনেও এরকম। তাদের জীবনে এই দুইটা জিনিসের বাইরে নয়, নিয়ামত ও মুসিবত। একমাত্র নিয়ামতের জায়গা হলো যেখানে মুসিবতের কোনো লেশমাত্রা নাই, কোনো গন্ধ নাই, শুধু শান্তি আর শান্তি, সুখ আর সুখ, সেটা হলো জান্নাত। আর একেবারে মুসিবত, শুধু মুসিবত আর মুসিবত, বিপদের পরে বিপদ, কষ্টের পরে কষ্ট, সুখের কোনো গন্ধ নেই, সুখের কোনো লেশমাত্রা নেই, সেটা হলো জাহান্নাম। আর দুনিয়া হলো দুইটার সমন্বয়, বৈচিত্র্যময়, নিয়ামত ও মুসিবত। দুনিয়াতে নিয়ামতও আছে, মুসিবতও আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। কঠিন শাস্তির পূর্বে আমি বান্দাদেরকে মৃদু শাস্তি আস্বাদন করাই, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসে। মুহতারাম হাজিরিন, এখন কথা হলো, আমরা মুমিন বান্দা, আল্লাহর প্রিয়জন, আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, কি বলেন? তো আমাদের মুসিবত কেন? আমাদের শুধু শুধু নিয়ামতেই থাকার কথা। আমরা তো হিজবুল্লাহ, আল্লাহর দল, আল্লাহর লোক, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, মুমিন বান্দা। আমাদের তো মুসিবত হওয়ার কথা না। তো এই দুইটা জিনিসের উদ্দেশ্য কি? মুহতারাম হাজিরিন, মুসিবত ও নিয়ামত, নিয়ামত এবং মুসিবত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এটা বোঝানোর চেষ্টা করছেন যে নিয়ামত যখন আমি পেয়ে ভোগ করব, নিয়ামত পেয়ে যখন আমি শান্তি লাভ করব, তখন আমি এই নিয়ামতের স্বাদ বুঝে, কদর বুঝে স্থায়ী নিয়ামতের জন্য চেষ্টা সাধনা করব। স্থায়ী নিয়ামত কোনটা ভাই? জান্নাত। স্থায়ী শান্তির জন্য আমি চেষ্টা করব। আর মুসিবত এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছেন মুমিন বান্দা সকলের জন্য, যাতে করে ওই মুসিবতের কষ্ট আমি ভোগ করে, দুঃখ দুর্দশা মুসিবতে লিপ্ত হয়ে আমি কষ্টকে উপলব্ধি করতে পেরে স্থায়ী কষ্ট থেকে বাঁচার জন্য চেষ্টা করি, স্থায়ী কষ্ট থেকে উত্তোলনের চেষ্টা করি, স্থায়ী মুসিবত থেকে বাঁচার চেষ্টা করি। সেটা কোনটা ভাই? জাহান্নাম। যদি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নিয়ামত আর মুসিবত না দিত, তাহলে আমি জান্নাত আর জাহান্নামের কি জিনিস সেটা বুঝতে পারতাম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দুইটাই রেখেছেন, নিয়ামত ও মুসিবত,
যাতে করে আমি নিয়ামত পেয়ে স্থায়ী নিয়ামতের জন্য চেষ্টা সাধনা করি, আর মুসিবতের কষ্ট ভোগ করে স্থায়ী কষ্ট থেকে বাঁচার চেষ্টা করি। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তবে নিয়ামত এবং মুসিবতের মধ্যে, দুনিয়ার মধ্যে মুসিবতের তুলনায় বেশি, মুসিবতটাই বেশি, নিয়ামতের তুলনায় মুসিবতের পরিমাণটাই বেশি, দুঃখ কষ্টের পরিমাণটাই বেশি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কষ্টের মধ্য দিয়ে সৃষ্টি করেছেন। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। 40 দিনের মধ্যে 39 দিন পর্যন্ত মুসিবত, কষ্ট, দুঃখের বৃষ্টি বর্ষণ হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। মুসিবত দিয়ে তার শরীরকে ওইভাবে তৈরি করেছে। একদিন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত, সুখ, শান্তির বৃষ্টি বর্ষণ করেছেন তার শরীরের উপর। মুহতারাম হাজিরিন, এই জন্যই আদম সন্তান বলা যে মুসিবতের মধ্যেই তাদের জন্ম, মুসিবত দিয়েই তাদের শুরু। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, এটা আমার বানানো কথা না, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মধ্য দিয়ে। মানুষের জীবনে কষ্ট দিয়ে শুরু। আমরা দেখি যখন বাচ্চা দুনিয়াতে আগমন করে, দুনিয়াতে যখন প্রথম জন্মগ্রহণ করে দুনিয়াতে আসে, তখন সে কাঁদতে কাঁদতে আসে। এর কারণ কি? আম্বিয়া আলাইহিস সালাম ছাড়া কারো ব্যাপারে শোনা যায় না যে জন্মের পর হাসছে। একমাত্র আম্বিয়া আলাইহিস সালামরা এই দুনিয়াতে হাসতে হাসতে এসেছেন। আল্লাহ রাসূল মুচকে হাসছেন দুনিয়াতে আগমন করে, মাটির উপর ভর দিয়ে আসমানের দিকে তাকিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে তাকবীর ধ্বনি দিয়েছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আম্বিয়া আলাইহিস সালাম ছাড়া যারাই আসে কাঁদতে কাঁদতে আসে। তো ওই বাচ্চা কাঁদে আর সবাই খুশি, আত্মীয় স্বজন, পিতামাতা সবাই খুশি, হাসতেছে, কিন্তু বাচ্চা কাঁদে। বাচ্চা না কাঁদলে আরো বাপ মা পেরেশান হয়ে যায়, কেন কাঁদতেছে না। বাচ্চা কাঁদে কিন্তু আত্মীয় স্বজন সবাই খুশি, বাচ্চা কেন কাঁদে? তার একটা প্রয়োজন আছে, তার একটা কারণ আছে, তার উপর একটা মুসিবত আছে। এই মুসিবতের কারণে, এই মুসিবত পুরা না হওয়া পর্যন্ত তার জন্য এটা একটা বিপদ, এই জন্য সে কাঁদতেছে। সেটা হলো ক্ষুধা, তার ক্ষুধা লেগেছে, এটা তার মুসিবত। এটা এখন তার জন্য মুসিবত, যতক্ষণ পর্যন্ত এটা দূর না হবে ততক্ষণ পর্যন্ত সে কাঁদতে থাকবে। এরপর যখন মা পরিষ্কার করে কোলে নিয়ে আদর করে তাকে খাওয়া, তখন বাচ্চা শান্ত হয়ে যায়। তাহলে খাওয়ানোর আগ পর্যন্ত এটা তার জন্য কি ছিল ভাই? মুসিবত ছিল। তাহলে দুনিয়া শুরু কি দিয়ে? মুসিবত দিয়ে, কষ্ট দিয়ে, কষ্ট ক্লাস দিয়ে। কষ্ট করে তো দুনিয়াতে এসেছেন, না কষ্ট ছাড়া আসছে? কষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ভাবে জন্মগ্রহণ করেন। চিন্তা করে দেখুন, 2.5 কেজি 3 কেজি একটা বাচ্চা প্রসব হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত ছাড়া এটা কল্পনা করা যায়? সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। যাই হোক, আমি বলতেছিলাম তার জন্মের শুরু হলো কষ্ট মুসিবত দিয়ে, কষ্ট মুসিবত দিয়ে মানুষের শুরু। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কষ্ট, মুসিবত এবং নিয়ামত দুটোই রেখেছেন। তবে মুমিন বান্দাদের তুলনামূলক কাফেরদের চেয়ে কষ্ট মুসিবতটা বেশি, দুঃখ কষ্টটা একটু বেশি। মুসলমানদের চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদেরকে প্রাচুর্য এবং নিয়ামতটা দুনিয়াতে একটু বেশি দিয়েছেন। তো কাফের মুশরিকদের নিয়ামতের বেশির কারণ কি, আর মুমিন বান্দার মুসিবত বেশি হওয়ার দুনিয়াতে কারণ কি? এর কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। উলাইকাল্লাযীনা, ওই সকল কাফের মুশরিক
লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, পরকালে তাদের জন্য জাহান্নামের আগুন ব্যতীত আর কিছু নেই, জাহান্নামের শাস্তি ব্যতীত আর কিছু নেই। পরকালে তাদের জন্য কোনো নিয়ামত নেই, কোনো সুখ নেই, কোনো শান্তি নেই, কোনো আরাম নেই, কোনো আয়েশ নেই। আল্লাহ রাব্বুল আলামিন পরকালের সুখ শান্তি আরাম আয়েশ নিয়ামত একমাত্র মুমিন বান্দাদের জন্য রেখেছেন। কাফের মুশরিকদের জন্য পরকালে জাহান্নাম ছাড়া, জাহান্নামের শাস্তি ছাড়া, আযাব ছাড়া দ্বিতীয় কোনো ব্যবস্থা নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন হলেন ইনসাফগার। আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে বেশি ইনসাফগার কে হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে, চাই সে কাফের হোক, মুশরিক হোক, মুসলমান হোক, ইহুদি হোক, নাসারা হোক, যে ধর্মের আর যে বর্ণের, যে রঙের, যে ভাষারই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি কিঞ্চিত পরিমাণ জুলুম করবেন না, সকলের পাওনা পরিপূর্ণ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে আল্লাহ না করুন যদি জাহান্নামে দেয়, সেটা কি জুলুম হবে? জুলুম হবে না, কারণ আমরা নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমান। আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান আমরা 100% কেউ মান্য করতে পারি না। তো আল্লাহ রাব্বুল আলামিনের নাজ নিয়ামত একমাত্র মুমিন বান্দাদের জন্য রেখেছেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন তো ইনসাফগার, কারো প্রতি জুলুম করেন না। দুনিয়াতে কাফের মুশরিকরাও কিছু কিছু ভালো কাজ করে থাকে, কি বলে, তারাও ভালো কাজ করে। তো সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ইনসাফ হলো, যেহেতু আখিরাতে তাদের কোনো সুখ শান্তি নাই, আরাম আয়েশ নেই, ভোগ বিলাস নেই, এজন্য সেই ভালো কাজের বদলা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই তাদেরকে দিয়ে দেয়, দুনিয়ার নাজ নিয়ামতের মধ্যেই তাদের বদলা পরিণাম দিয়ে দেয়। আর মুমিন বান্দার শেষ ঠিকানা যেহেতু জান্নাত, আখিরাত, স্থায়ী সফলতা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট ক্লেশের মাধ্যমে তাকে জান্নাতের উপযুক্ত করে তোলেন। মুহতারাম হাজিরিন, তো এই জন্য তুলনামূলকভাবে মুমিন বান্দাদের চেয়ে কাফির মুশরিকদের প্রাচুর্য, নিয়ামত তুলনামূলক বেশি, কি বলেন, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, যদি মানুষ সকলেই এক জাতিতে পরিণত না হতো, অর্থাৎ কাফের মুশরিক হয়ে যেত, আল্লাহ রাব্বুল আলামিনের যদি এই আশঙ্কা না হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদেরকে আরো অঢেল ধন সম্পদ দিতেন। তাদের ঘর বাড়িগুলো, সিঁড়িগুলো পর্যন্ত স্বর্ণ রূপা দ্বারা নির্মিত করতেন। তাদের খাট, পালং, দরজা, দেয়াল, বাড়ি স্বর্ণ অলংকার দিয়ে ভরপুর করে দিতেন। যদি মানুষ ওইগুলোর লোভে, দুনিয়ার নাজ নিয়ামতের লোভে কাফের মুশরিকে পরিণত না হতো, আল্লাহ না করত। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এতটা নিয়ামত তাদেরকে দেন নাই। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালাউলা আন ইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদাহ, যদি মানুষ এক জাতিতে পরিণত না হওয়ার আশঙ্কা হতো, লাজআলনা লিমান ইয়াকফুরু বির রহমান, যারা রহমানকে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে, ওই সমস্ত কাফের মুশরিকদের লিবুয়ুতিম, তাদের বাড়িঘরকে, সুকুফাম মিন ফিদ্দাতিন ওয়া মাআরিজ, তাদের ঘরের ছাদ, সিঁড়িগুলো আমি রূপ দ্বারা, স্বর্ণ রূপা দ্বারা নির্মিত করে দিতাম। আলাইহা ইয়াযহারুন, যার উপর তারা চড়তো। ওয়ালিবুয়ুতিম আবওয়াবা ওয়া সুরুরান আলাইহা ইয়াত্তাকিউন, তাদের ঘরের দরজাগুলো, পালংগুলো স্বর্ণ রূপা দ্বারা নির্মিত করে দিতাম, যার উপর তারা হেলান দিত। ওয়াযুখরুফা ওয়া ইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতাদ দুনিয়া, জেনে রেখো এগুলো তো দুনিয়ার ভোগ সম্ভার মাত্র। ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন, আর আখিরাত কল্যাণ রয়েছে একমাত্র মুত্তাকিদের জন্য। মুহতারাম হাজিরিন, দুনিয়ার এই ক্ষণস্থায়ী নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্থায়ী নিয়ামত, আসল সুখ শান্তি তো মুত্তাকিদের জন্য রেখে দিয়েছে। যদি মানুষ কাফের মুশরিক হয়ে যাওয়ার আশঙ্কা না হতো, তাহলে আমি কাফের মুশরিকদেরকে আরো বেশি প্রাচুর্য দান করতাম। এটা কোরআনের ভাষ্য। মুহতারাম হাজিরিন,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে মাছির ডানা মূল্য পরিমাণও নয়। আল্লাহর কাছে এর মূল্য মাছির ডানা পরিমাণও নয়। মাছির পাখার কতটা মূল্য? কোন মূল্য আছে দুনিয়ার হাইসিয়তে? দুনিয়াতে কেউ কিনবে? মাছির পাখা কেউ কিনবে না, এটার কোনো মূল্যই নাই, কোনো কাজে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে এতটাই প্রতিপন্ন করেছেন, দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো গণনাই নাই, কোন দামের তুলনায় কোনো গণনাই নাই, কোনো মূল্যই তার ধরেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন, যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার মূল্য মশা মাছির পাখা পরিমাণ হতো, মা সাকা কাফিরান মিনহা শারবাতান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোন কাফেরকে দুনিয়াতে এক ঢোক পানিও পান করাইতেন না। এগুলো তো আল্লাহর কাছে কোনো মূল্য নাই, দুনিয়াতে যে কয়দিন আছে ভোগ করে যাবে। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কাফের মুশরিকদেরকে মুমিনদের তুলনায় ক্ষণস্থায়ী ভাবে একটু সুখ শান্তি নাজ নিয়ামত বেশি দিয়েছেন, যেহেতু আখিরাতে পরকালে তাদের জন্য কিছু নাই। তবে এটা আফসোস করব না, আফসোস করার বিষয় নয়। যদি আমি নাউজুবিল্লাহ কাফের মুশরিক হইতাম তাহলে অনেক ধন সম্পদ পাইতাম। আল্লাহ তাআলা আমাদেরকে এমন আফসোস থেকে হেফাজত করুক। আফসোসও করা যাবে না, একটু উপমা দিলে সহজে বুঝে আসবে দুনিয়ার নিয়ামত আর আখিরাতের নিয়ামতের তুলনা কিভাবে হয়। এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, একজন লোক সমুদ্রের পাশে বসে আছে, সমুদ্রের কিনারা বসে তার হাতের আঙ্গুলি সমুদ্রের পানির ভিতরে ঢুকিয়ে দিল। তো যখন আঙ্গুল সে পানির ভিতর থেকে উত্তোলন করলো, উঠালো, ওই আঙ্গুলের সাথে যে পরিমাণ পানি লেগে আছে সেটা হলো দুনিয়ার নিয়ামত। আর যে পরিমাণ পানি সমুদ্রের মধ্যে সাগরের মধ্যে অবশিষ্ট আছে সেটা হলো আখিরাতের নিয়ামত। সুবহানাল্লাহ। তাহলে ভাই আমরা দুনিয়ার নিয়ামত চাই না আখিরাতের নিয়ামত চাই? আখিরাতের নিয়ামতের সাথে দুনিয়ার নিয়ামতের কোনো তুলনা হয় না। আঙ্গুলের সাথে কি পরিমাণ পানি লেগে থাকে সেটা কি পান করা যায়? পান করা যায় না, আপনার পিপাসা পর্যন্ত নিবারণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত আখিরাতে রেখেছেন, এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা লা আইনুন রাআত, এমন কোন চোখ আখিরাত জান্নাত কি জিনিস কিভাবে আল্লাহ তাআলা সাজাইছেন দেখে না। ওয়ালা উযুনুন সামিআত, এমন কোন কান তৈরি হয় নাই যে জান্নাতের বর্ণনা প্রকৃতভাবে শুনতে পেরেছে। ওয়ালা খাতরা আলা কলবি বাশার, কোন মানুষের কলব সেই পর্যন্ত চিন্তায় পৌঁছতে পারে না। মুহতারাম হাজিরিন, সে আখিরাত কাদের জন্য? একমাত্র মুমিন মুত্তাকি বান্দাদের জন্য, পরহেজগারদের জন্য। মুহতারাম হাজিরিন, তো কাফেরদের তুলনায় দুনিয়াতে মুসলমানদের একটু বিপদ মুসিবত দুঃখ কষ্ট বেশি হবে তুলনামূলক। এই মুসিবতের কারণ দুইটি। এক নম্বর কারণ হলো আমাদের গুনাহ। এই গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাময়িক কিছু মুসিবত দেন, দুঃখ দেন, কষ্ট দেন, পেরেশানি দেন, যাতে করে বান্দা ওই পেরেশানিতে লিপ্ত হয়ে কষ্ট ভোগ করে তার শিক্ষা অর্জন করে এই গুনাহ থেকে ফিরে আসে, আখিরাতের জন্য জান্নাতের জন্য ভালো কাজ করে চেষ্টা সাধনা করে। এজন্য দুনিয়াতে কষ্ট মুসিবত দেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ব্যাপারে বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন, তোমাদের দুনিয়াতে যে সকল মুসিবত দুঃখ কষ্ট গ্রাস করে, ফাবিমা কাসাবাত আইদিকুম, এগুলো তোমাদের হাতের কামাই। ওয়ায়াফু আন কাসীর, এছাড়াও আরো অনেক পাপ আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দেন শাস্তি ছাড়াই। তাহলে দুনিয়াতে যে কষ্ট মুসিবত দুঃখ দুর্দশা আমরা ফেস করি, আমরা ভোগ করি, বিপদ মুসিবত আসে, এগুলো ভাই আমার আপনার কিসের কামাই? হাতের কামাই, আমার আপনার গুনার প্রতিফল। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেন, এর প্রকৃত শাস্তিও দেন না,
ওই গুনার যথাযথ যদি শাস্তি দিতেন আমরা ধ্বংস হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেন শাস্তি দিয়ে, বিপদ দিয়ে, মুসিবত দিয়ে, যাতে করে বান্দা শিক্ষা হাসিল করে, উপদেশ গ্রহণ করে, গুনাহ ছেড়ে দেয়, নেক আমল করে জান্নাতের প্রস্তুতি গ্রহণ করে। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দার মর্যাদা বৃদ্ধি করতে চান, তো মর্যাদা বৃদ্ধি করতে চান, বান্দা সেই পরিমাণ নেক আমল নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুঃখ দুর্দশা বিপদ মুসিবত দেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই বান্দা দুঃখ দুর্দশা পেয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনের উপর সবর করে, ধৈর্য ধারণ করে, যে আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে বহুকাল ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, বিপদ দেন নাই, পেরেশানি দেন নাই, এখন সাময়িক কিছু পেরেশানি দিয়েছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার জন্য রহমত। এভাবে যখন সে ধৈর্য ধারণ করে, অসহায়ত্ব প্রকাশ করে, প্রার্থনা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, বান্দার মুসিবতও দূর করে দেন, তার মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তো এই হলো মুসিবতের দুই কারণ দুনিয়াতে মুমিন বান্দাদের বিপদ মুসিবতের। মুহতারাম হাজিরিন, এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন বিপদ মুসিবত দিয়ে বান্দার কৃত গুনাহগুলো ক্ষমা করে দেন, গুনাহগুলো মাফ করে দেন, মোচন করে দেন। মুহতারাম হাজিরিন, তাহলে দুনিয়াতে যে আমার আপনার বিপদ আসে, মুসিবত আসে, দুঃখ কষ্ট আসে, এটা কি আমার আপনার জন্য আযাব না রহমত? এটা দুইটা ব্যাখ্যা। মুহতারাম হাজিরিন, আমি যে বিপদে আছি, দুঃখে কষ্টে আছি, পেরেশানির মধ্যে আছি, এটা আযাব না রহমত? বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে বিপদ মুসিবত দেন, পেরেশানি দেন, তো এই পেরেশানি পেয়ে যখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের উপর অভিযোগ তোলে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর অভিযোগ তুলে বলে যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাকে বিপদ মুসিবত দেন, নেক আমল করি, ভালো কাজ করি, তারপর আমার বিপদ ছাড়ে না, না, আল্লাহ রাব্বুল আলামিনের ইনসাফ নাই, নাউজুবিল্লাহ। ভালো কাজ করে কি লাভ, বিপদ মুসিবত তো আর যায় না। এভাবে অভিযোগ তোলে আর নেক আমল ছেড়ে দেয়। নামাজ পড়ে কি হবে, রোজা রেখে কি হবে, আমার চেয়ে ওই তো ভালো আছে, জীবনে মসজিদও যায় না, নামাজও পড়ে না, রোজা রাখে না, তার তো বিপদ মুসিবত নাই। তো এভাবে যখন আমল থেকে সরে যায়, মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে বিপদ মুসিবত দিয়েছেন, এটা তার জন্য আযাব শুরু, এটা তার জন্য আযাব। পরক্ষণে যখন কোনো বান্দা এই বিপদ মুসিবত পেয়ে ধৈর্য ধারণ করে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক সময়, দীর্ঘ সময় সুস্থ রেখেছেন, নিয়ামত দিয়েছেন, তো এখন আল্লাহ রাব্বুল আলামিন কিছু পেরেশানি দিয়েছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা, রহমত স্বরূপ। এভাবে যখন দাসত্ব প্রকাশ করে, বিনয় হয়, প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি খুশি হন। এটা তার জন্য এই মুসিবত, এই পেরেশানি, এই দুঃখ কষ্ট তার জন্য রহমত, এটা আযাব নয়। ভাই বুঝে আসছে? তাহলে আমি আপনি বিপদ মুসিবত দুঃখে কষ্টে পেরেশানিতে লিপ্ত হলে আমি আপনি কি করব? হায় হতাশ করব না ধৈর্য ধারণ করব? ধৈর্য ধারণ করব, সবর করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ মুসিবত তো দূর করবেন এবং আমাদের মর্যাদাও বৃদ্ধি করবেন, আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহাব্বাল্লাহি আবদান, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবাসেন, পছন্দ করেন, সাব্বা আলাইহিল বালা সাব্বান, তার উপর মুসিবতের ঢল নেমে আসে, মুসিবতের ঢল নেমে আসে। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় বান্দাদের বিপদ মুসিবত মুশকিলাত দুনিয়াতে বেশি হয়ে থাকে, কোন সময় তাদের মর্যাদা বৃদ্ধি করেন, তাদের পাপ মোচন করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হন। মুহতারাম হাজিরিন, নবীগণেরও কি ছিল ভাই? পেরেশানি ছিল। কোন আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশানি থেকে মুক্ত ছিলেন? এমন কোন নবী যে তার বিপদ আসে নাই, মুসিবত হয় নাই? আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমার আপনার চাইতে বেশি বিপদ মুসিবত হয়েছে, বেশি পেরেশানিতে লিপ্ত হয়েছেন, আমার আপনার চাইতে বেশি দুঃখ কষ্ট ভোগ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উযিতু ফিল্লাহ মা লাম ইউযা আহাদুন, আমাকে এতটাই আল্লাহর রাস্তায় কষ্ট দেওয়া হয়েছে যে কষ্ট অন্য কাউকে, কোনো মানুষকে দেওয়া হয় না।
সবচেয়ে বেশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়া হয়েছে। উহুদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মোবারক শহীদ হয়েছে। তারপরে আরাফাতের ময়দানে আরাফায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের মুশরিকদের দ্বারা নির্যাতিত হয়েছেন। কাফের মুশরিকরা পাথর মেরে আল্লাহ রাসূলকে রক্তাক্ত করে ফেলেছে। এভাবে অনেক মুসিবত, দুঃখ, কষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোগ করেছেন। তো মুহতারাম হাজিরিন, আমরা তো নগণ্য বান্দা। আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি পেরেশানি লিপ্ত হতে পারেন, আমাদের বলাই বাহুল্য। আমরা তো এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষার আওতাধীন। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষের চাইতে আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপদ মুসিবত বেশি দিয়েছে। অন্য হাদিসে পাকের মধ্যে বলেন, আশাদ্দুন নাসি বালাআন, সবচেয়ে বেশি বালা মুসিবত আল আম্বিয়া, নবীগণের প্রতি, সুম্মাল আমসাল ফাল আমসাল, অতঃপর যারা তাদের নিকটবর্তী সেই অনুপাতে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্ব অবস্থায় ধৈর্য ধারণের তৌফিক দান করুক। আমি ছোট্ট একটা ঘটনা বলে শেষ করব। হযরত খিজির আলাইহিস সালামের একটা শিক্ষণীয় ঘটনা, যে দুনিয়াতে কোনো ব্যক্তি বিপদ মুসিবতের বাইরে নয়, পেরেশানির বাইরে নয়। সবাই মুসিবত পেরেশানির মধ্যে আছে। আমি যাকেই মনে করি সে অনেক সুখে আছে, তার অনেক ধন দৌলত, চাকর নৌকর আছে, কিন্তু প্রকৃত পক্ষে পেরেশানি, বিপদ মুসিবত পেরেশানি তার মধ্যে অবশ্যই আছে। কি বলেন? আরো তুলনামূলক তার বেশি আছে। হযরতে খিজির আলাইহিস সালামের কাছে এক ব্যক্তি গিয়ে বললেন, আপনি তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কথোপকথন করেন, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে দুনিয়াতে সুখ শান্তি দান করে, কোনো বিপদ মুসিবত দুঃখ কষ্ট পেরেশানি আমাকে লিপ্ত না করে, এই দোয়াটা করবেন। হযরতে খিজির আলাইহিস সালাম বললেন, এটা তো অসম্ভব ভাই, দুনিয়াতে দুঃখ পেরেশানি বিপদ মুসিবত হবে না, এটা অসম্ভব, এটা হবেই, আমি কিভাবে করবো এটা? তাহলে এক কাজ করো, তুমি দেখো এই দুনিয়াতে কাকে পছন্দ হয় যে সে খুব ভালো আছে, শান্তিতে আছে, তো আমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তাকে অমুকের মতো করে দাও, অমুকের মতো বানিয়ে দাও, তুমি একটু দেখো। তো এই লোক বের হয়ে পড়লো, দেখলো যে কে সুখে আছে, শান্তিতে আছে। তো খুঁজতে খুঁজতে এক লোক পেলো যে অনেক ধন সম্পদ, ধন দৌলতের মালিক, কোনো কিছুর অভাব নাই, চাকর বাকর সবকিছুই আছে। তো চিন্তা করলো একে নিয়ে দোয়া করা যায়। তারপরে আরেকজন ব্যক্তির দিকে দৃষ্টি পড়লো, এর চাইতে আরেকটু ভালো। তো তার মনোপুত হলো না, আবার খুঁজতে লাগলো যে আরো পাই কিনা। তারপরে এক জহুরির দিকে তার দৃষ্টি পড়লো, স্বর্ণ অলংকারের দোকান, রূপার স্বর্ণ মুদ্রার দোকান, খুব বড় দোকান, অনেক ধনী লোক, তার বিলাসবহুল বাড়ি গাড়ি, চাকর বাকর অনেক আছে, এবং খুব সুন্দর সুশ্রী একটা ছেলে দোকানে বসা, তার ছেলে। তো এই লোকটা আক্ষেপ এবার ফিক্সড করলো যে আমি খিজির আলাইহিস সালামের কাছে গিয়ে বলবো যে এই জহুরির মতো সুখ শান্তি যেন আমাকে দান করে, তার মতো করে দেয়। এটা বলে আবার মনে মনে ভাবলো একবার তাকে জিজ্ঞেস করে দেখি লোকটা কি পরিমাণ সুখ শান্তিতে আছে। তো যাই বলতেছে, ভাই ঘটনা হলো এরকম, আমি তো হযরত খিজির আলাইহিস সালামকে বলেছিলাম যে আমাকে পেরেশানি মুক্ত, দুঃখ দুর্দশা মুক্ত জীবন যাপনের জন্য আল্লাহর কাছে দোয়া করতে, সুখ শান্তি দান করতে। তো আমি তো তোমাকে পাইলাম, খুব সুখ শান্তিতে আছো, ধন দৌলতের কোনো কিছুর অভাব নাই, চাকর নৌকর সবকিছুই আছে, কি সুন্দর একটা ছেলে, তো আমি তোমার মতো হওয়ার জন্য দোয়া করতে পারি। ওই লোক বলল, একটু নিরালায় আসো, আলাদা আসো। তো তারপরে ঘটনা বললো, ভাই তুমি আমার যে বাহ্যিক সুখ শান্তি দেখতেছো, আসলে আমার ভিতরগত অবস্থা তো জানো না। আমার বাহ্যিক ভাবে সুখ শান্তি দেখতেছো, কি ভিতরে আমি জড়ে পড়ে ছাই সারকা, আমার ভিতরে কোনো শান্তি নাই, শুধু পেরেশানি আর পেরেশানি, আমি ঘুমাইতে পারি না, ভিতরগত আমি ভালো না। কি ভাই কি তোমার পেরেশানি? কই যায় ছেলে দেখতেছো খুব সুন্দর, এটা আমার না, আমার স্ত্রী, এটা অন্যের সংস্পর্শে হয়েছে। তো যেহেতু শরীয়তের মধ্যে আছে স্ত্রী থাকা অবস্থায় ওর যা সন্তান, এর দায়ভার স্বামীর সন্তান হিসাবে গ্রহণ করা হয়, এই হিসাবে আমি তার বাপ হিসাবে পরিচয় দিই, আসলে এই সন্তান তো আমার না। এই কথা চিন্তা করার পর ওই লোক বললো, হ্যাঁ আপনি তো দেখলাম আরো সবচেয়ে বেশি পেরেশানির মধ্যে আছে।
আমি অন্যের সন্তানের পিছনে ব্যবহার করতেছি, খরচ করতেছি, এতে কি আমার তৃপ্তি আসে? আমার স্ত্রী একজন চরিত্রহীন। মুহতারাম হাজরিন, এরকম হাজারো লোক এদেশেও পাওয়া যাবে। কি বলে? স্বামীর খাচ্ছে, স্বামী থাকছে, কিন্তু তার সম্পর্ক অন্য জায়গায়, সন্তানের সম্পর্ক অন্য জায়গায়। মুহতারাম হাজরিন, তো ওই লোক তখন বলল, তো দেখলাম তো দুনিয়াতে কেউই ফুললি শান্তিতে নাই, বিপদ মুক্ত, পেরেশানি মুক্ত কোনো ব্যক্তি নাই। সকলেরই পেরেশানি আছে, বিপদ মুসিবত আছে, দুঃখ দুর্দশা আছে। মুহতারাম হাজরিন, এই দুনিয়া হলো সুখ শান্তি এবং দুঃখ মুসিবত মিলি। এর মধ্যে দুঃখ কষ্টও আছে, আবার সুখ শান্তিও আছে, আলো আছে, আবার অন্ধকারও আছে। তবে কাফের মুশরিকদের চাইতে মুমিন বান্দাদের আল্লাহ রাব্বুল আলামিন তুলনামূলক দুঃখ দুর্দশা বেশি দিয়ে থাকেন। আরো কিছু জরুরি আলোচনা ছিল বয়ানের, অনেক সময় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে অন্য জুমায় আলোচনা করব। তো ভাই, আমরা এর থেকে কি শিক্ষা পাইলাম? দুইটা জিনিস। যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ভোগ করব, সুখ শান্তিতে থাকব, তখন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব, স্বীকার করব এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আমার বাহু বলে নয়, যোগ্যতার বলে নয়, বিদ্যার বলে নয়, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন, বিদায় আমি এই সুখ শান্তির জিন্দেগি লাভ করতে পেরেছি। আর এই জান মাল আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ব্যয় করবে। আর যখন দ্বিতীয় শিক্ষা, যখন বিপদ আসবে, মুসিবত আসবে, দুঃখ দুর্দশা আসবে, তখন সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিন আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, বিপদ আপদ দেন নাই। এখন পরীক্ষা স্বরূপ কিঞ্চিত পরিমাণ দুঃখ দুর্দশা সাময়িকভাবে দিয়েছেন, আখেরাতে তো আমাদের জন্য বিনিময় আছেই। এভাবে যখন দাসত্ব প্রকাশ করবে, বিনয় প্রকাশ করে, কান্নাকাটি করে প্রার্থনা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া মুসিবতের উপর ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হবেন, তার পাপ মোচন করে তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। এ হলো শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন, সুন্নাত পড়েন।